ফজরের নামাজ পড়বা, ফজরের রক্ত একটা দোয়া আনছে হাদিস শরীফ, এই দোয়াটা পড়বা, এত সম্পদ আল্লাহ দিবা, রাখবারও জায়গা পাইতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। একবার পড়িলে কমল লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বা? 100 বার। হোক কতবার? আজকে যুবক দারিদ্রতায় বুগরা, হতাশায় বুগরায়, বেকারত্বের অভিশাপ লইয়া মাথাত ঘুরাইরা, আল্লাহর কসম দিয়া কইয়া মাগরিবের বাদে সূরা ওয়াকিয়াটা পড়িও, কুরআন শরীফের সূরা ওয়াকিয়াটা পড়িও, অভাব অনটন আল্লাহ তোমার দূর করে দিলে, দারিদ্রতার অভিশাপ থেকে আল্লাহ মুক্ত করে দিলাইবা। আপনি গরিব থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়ুন না দান, আল্লাহর দোয়াই দেখো ইয়ার 5 ওয়াক্ত নামাজ ছাড়ুন না দান, সুন্দর করে নামাজ পড়িয়া মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া পড়বা। যদিও দারিদ্রতা যায় না, আমারে কইবা, আমার আল্লাহ তো বেদয়াল নাই, অত নিষ্ঠুর নাই, ঠিক কিনা? অত নিষ্ঠুর নাই, আমার আল্লাহ দয়াল আরহামুর রাহিমিন। ফজরের নামাজ পড়বা, ফজরের রক্ত একটা দোয়া আনছে হাদিস শরীফ, এই দোয়াটা পড়বা, এত সম্পদ আল্লাহ দিবা, রাখবারও জায়গা পাইতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। একবার পড়িলে কমল লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বা? 100 বার। হোক কতবার? কোন সময়? না বাদে নাই রে, ফজরের সময়। কোন সময় খোকা? বাদে তো সূর্য উঠি যাব, সূর্য উঠার আগে। খোকা সূর্য উঠার আগে, এটা ফিরিস্তাগলর তসবিহ, ফিরিস্তাগলর তসবিহ। এখন ফজরের নামাজ পড়ে না, তা পড়বো কোন বেলা? হ্যাঁ, আজা রাইনি আস্তা রাইত মোবাইলের ইবাদতি করে ফজর ওইটা হয়ে থাকি, তার জীবনে পুরোর সূর্যটা হে, যে পুরোর আলোটা হে দেখছে না। অথচ আমার নবীজি ফজরের রক্তর লাগি বরকত দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকরিহা, আল্লাহ সকালবেলা আমার উম্মতে বরকত দান করে দিও। সকালবেলা রিজকের দরজা খুলে, সুবহান, সকালবেলা রিজকের দরজা খুলে। আগের মা বই নকলে তারা সকালবেলা ঘুম থাকি উঠতা, ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করতা, তারপরে রান্না বান্না বইতা, ঠিক কিনা না? মুরব্বী হলে জিকাও কা, এরা ফতাবেলা উঠিয়া রান্না বান্না করতা, মানুষ রান্না আলচা সোজাইতা, কত কিছু যাইতা, উঠি দিতা একবারে ভোর রাত্রি, তা নিনে উঠতা না। আস্তে আস্তে কথা আশা করিনি আপনার বাড়িতে জিকাই যান মুরব্বী হল থাকলে তারা কইবানি, ইতিহাস কইবানি। হ্যাঁ, আজকে হে যুবক হল, তোমরা যে ব্রেইন স্ট্রোক বাড়ছে, হার্ট অ্যাটাক বাড়ছে, কেনে বাড়ছে জানো নি? 30 বছরও মরি দিরা, 25 বছরও মরি দিরা, 35 বছর, 40 বছরও, 45 বছরও। তার কারণ হইল সকালবেলা তোমরা ঘুম থেকে উঠো না। সকালবেলা ঘুম থেকে না উঠলে কি হইব? বলে জটিল রূপ হয়ে দইব, বলে খেনে হইব, বলে সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠলে যখন আমরা শ্বাসটা নিমু, অক্সিজেন জমা হয় ব্রেইনের মধ্যে, অক্সিজেন জমা হয় পাকস্থলীর মধ্যে, এই অক্সিজেন দিয়ে আমরা সারাদিন চলতাম পারি, ব্রেইন স্ট্রোক হইতো না, হার্ট অ্যাটাক হইতো না। সকালবেলা নির্মল বাতাস, দুয়া নাই, দুলাবালি নাই, একটা শ্বাস নৌকা চাই, বেশ শরীর নৌকা, এই যে শ্বাসটা নিলাম, শ্বাসের সাথে কি গেল? অক্সিজেন। যদি আমি লা ইলাহা টান দিয়া নেই, ইল্লাল্লাহ হইয়া ছাড়ি, তাহলে তো আপনার জিকিরেরও সব হয়ে গেল। সুবহানাল্লাহ হোগা, শ্বাস টানতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ, ছাড়তে হোগা ইল্লাল্লাহ। আমরা প্রিয় মুর্শিদে শিখাই দিছি এই দমর জিকির। একবার দেখো কাছে চক্ষু বন্ধ করি, দেখো কাছে ওইছে নি? হ্যাঁ, আসছো না বেটা, ট্রেনিং এটা, এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানে সাপোর্ট করে। 1 নম্বর এটা ব্যায়াম। ওই যে টান দিতে অক্সিজেনটা ব্রেইনও জমা হয়ে গেছে, যদি মুখ দিয়ে ছাড়ি পাকস্থলীর মধ্যে অক্সিজেন জমা হইব। সুবহানাল্লাহ। তাইলে আমার ব্রেইনও চলবো বালা, হার্টও চলবো বালা। সুবহান, আমার অক্সিজেন ফাইলিছে, মানে এটা কি ফাইলছে? তেল ফাইলিছে। কম্পিউটার, এটা ব্রেইন একটা কম্পিউটার, চার্জ দিলে চলে, চার্জ না থাকলে হ্যাং করে দিব, বন্ধ হয়ে যাব। ঠিক তদুর ব্রেইনটাও স্ট্রোক করে নিব, হার্ট অ্যাটাক হয়ে যাব, হার্ট অ্যাটাক হয়ে যাব। আমি বড় সাহেব কিলারে কইলাম, সাহেব হার্টও কিছু দুর্বলতা আছে, কইলা দমর জিকির বাড়াই দুঃখ। সুবহানাল্লাহ হোক। কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করেন যান, সূর্যা তেলাওয়াত করলে হার্টের বলক পর্যন্ত ছুটি যায়। সুবহানাল্লাহ। পড়েন যান ভাই, তোর হার্টের দুর্বলতা যাইব কি? জিকির, কোরআন শরীফ তেলাওয়াত হইল সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ।
প্রথম জিকির ব্যবসা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। নামাজ পড়বা ফাঁস আরো জুড়ে। আজকে ছিট এত উন্নত হয়েছে কিলা জানেননি? আমার নবীজির একটা আদর্শ ফলো করিয়া অথচ মুসলমানই আমরা এটা ফলো করলাম না। হায় আফসোস মুসলমান, তারা সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। সুবহানাল্লাহ। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে, সুস্থ হবে, জ্ঞানী হবে সবার আগে ভাগে। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি এন্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমাইনি বালানি না বাদ, সকাল সকাল উঠা বালানি না বাদ। আচ্ছা সকালবেলা যে কাজর বরকত হয়, 10টা 11টা বাজাইয়া উঠলে ই বরকত হয়নি। বাচ্চান যায় স্কুলও প্রতিষ্ঠানও, গিয়া হয় হুজুর পেটো বেদনায় করে দেখাইলাম কিতা খাইয়া আইস? হুজুর খালি চা আর বিস্কুট। খেনে বেটা ভাত খাইলে নানি, তোর মা উঠছই নানি? হয় আমার দেরিতে উঠছই, রান্না হইছে না। আমার কাছে পানি ভরা নেই, তারে হুদিতে পানি। আমি গ্যাস্ট্রিক হয়েছে, আমি একটু সবর কর, কদিন মধ্যে আলসার হইব। আলসার তাকে ক্যান্সার হইব, ও তোর মার কারণে বাপর কারণে, ঠিক কিনা না? বুড়া বেঠায় গেট কেটি করই বছরের নামাজ হইয়া কি খালি দরজা বাই দি সাইকেল গিলে ফুয়ার বউ নি উঠে একটা চা নি দে, খাইবাই নে বালা করি চাহ। কি জাত পেটি বিয়া করাইছো চা খাইতাই? পেটি রাস্তার আই সিরিয়াল দেখে কাটাইছো, সকালবেলা ঘুম থেকে উঠবার লাগেনি, তোমার চা বানাইয়া দিত? দিবনে বালা করি, দিবনে বালা করি। হ্যাঁ পেটে ঘুমাইছে কটার জানো নি? 12টা 13টা বাজাইয়া ঘুমাইছে, ওনে উঠে উঠবো কিলা কাছে। হ্যাঁ ওইব তোমার বার ফোর আর মার জ্বালা আমি ঘুমাইতাম পারি, আমার বাবা বাড়ি যাই আর কি। তো বা ফুয়া হ্যাঁ তোমরা খালি খাটার খাটা গুটু গুটু ঘুমাইতে দেবো না? কিতে হয়েছে তোমরা? নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ফুয়া বিদেশি হইল করি, হ্যাঁ জাগায় না, খান্দা বাইতেও যায় না, হয় না ঘুমাইছে। এগু ঘুমাইয়া কিতা করতো? আল্লাহর গজবই তার উপরে না দিলেন। জোরা নাউজুবিল্লাহ। বাচ্চারে ঘুম থেকে তুলতে দে না মায়, হয় তুমি তোমার মসজিদে যাও একলা একলা, আমার বাচ্চা ধরে তুললো না, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হইবি। নাউজুবিল্লাহ। হ্যাঁ এই মা আদর্শ মা হইতে পারে না যে মা বাচ্চারে ঘুম থেকে জাগাইতে দেয় না, নিষেধ করে। অসু উচিত আছিল গরম পানি গরমে খে কইরা বাচ্চা ধরে অজু করাইয়া মসজিদে দেওয়া। আমি হরম শরীফে দেখছি ছোট ছোট বাচ্চাই, দুধ খাওয়া বাচ্চাই খান্দ লইয়া মসজিদে যায়, খান্দ লইয়া। জি কাউকা যারা হজ গেছেন হইতে পার, 2-1জন মানুষ চিনো হজ গেছেন নি? আসেন নি 2-1জন? আল্লাহর বাড়ি গেছই না নি আপনার কেউ? আল্লাহ দেখাই না, আল্লাহ তৌফিক দিতা করলে হোক আমিন। তারা ছোট ছোট বাচ্চা নিয়ে ফজরের রক্ত মসজিদে যায়, ফজরের রক্ত। সুবহানাল্লাহ হইতা নেন, ফজরের রক্ত মসজিদে যায় ছোট বাচ্চাই লই। শেষ মা একবারে ডিগা, আপনি লইয়া যাইতেও না, খাদ্য হালে লইয়া যায় মসজিদে লই। সেখানে এগুলো মসজিদ মুখী করতো, নমাজি হইতো, নাইলে তো উপায় নাই, এগুলো নমাজি হইতো হইব। মা বাপরে দেখা হে নমাজ শিখতো, দেখা ধর্ম শিক্ষিকা কর্ম। ছোট বাচ্চা কোনটা বুঝে না, কিন্তু সেইদা দেয় উলট পালট হইয়া ফসমে দি ফুগে দি মারে, লেমটাও মারে না, মার মুখ পাই দি বাহর মুখাই চায় তো ফড়ন জেনে ওটা দেখে ও লাড়া টুট লাড়া, তারপরে আন্তাজি করেন না করেন, হ্যাঁ হেও অ্যাক্টিং করে এনে নমাজ শিখে। আলহামদুলিল্লাহ হোগা। তারে মসজিদও না লিখলে নমাজ শিখবো কিলা? মসজিদও নিবা, বাচ্চা ধরে নমাজ শিখাইবা, সূরা কেরাত শিখাইবা। আপনার ভেটর ভিতরেও মাল নাইতে শিখাইতে গইতাছি আসা নাই মাথুই না। হ্যাঁ মুরব্বী হল অনেক মুরব্বীরে কলিমা দিকাইলেও হইতা নাই, অনেক কলিমা সাদতও ভুল করিয়া হলাই আসেনি না নাইলে। আলহামদুলিল্লাহ সুরাও ঠিক নাই, সুরাও ঠিক নাই, নমাজ পড়ে আগে ওটা ঠিক করবা। আপনি নমাজি হইবা, আপনার ঘর নমাজ কায়েম করবা। আল্লাহর লোকের ব্যবসা, প্রতিটা সিজদা 10টা নাকি 10টা গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ হোগা। প্রতিদিন হ্যাঁ আল্লাহ কিয়ামতের দিন ফয়লা ফরজ নামাজের হিসাব লইবা। ফরজ নামাজের ত্রুটি দেখা দিলে কইবা দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আছে নি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতে কাবার না হইলে আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমল নফল নামাজ আছে নি, নফল দি তার ক্ষতিপূরণ আদায় করো। আজকে আহলে হাদিসে মানছরে কয় সুন্নতে মুআক্কাদা না হলে গুণ হইতো না, হোক না নাউজুবিল্লাহ। ফিকার কিতাব আছে সুন্নতে মুআক্কাদা না পড়লে গুণ হইব, মাকরুহে তাহরিমের গুণ। সুন্নত নামাজ পড়লে লাভ কি? নবীজি ফরমায়েন আমার উম্মত আল্লাহ জান্নাত দাখিল করে দিবা। নফল নামাজ পড়লে লাভ কি? বুঝে আমার উম্মতর সেজদা বাড়বো, আমি নবীজির শাফাত পাইবো, আমি নবীর সাথে কি জান্নাতও থাকবো। সুবহান। আজকে নফল নামাজ পড়ে না, ঠিক না? মাতকা মুরব্বী সব হল সুন্নতও পড়েন না, তার নফল ভর্ত কই থাকি। কত কেউ ফরজও পড়েন না, তার সুন্নত নফল ভর্ত কই থাকি, ঠিক না?
মাত্তা নাই না মাতুকাতে আজকে যুবক হলর চরিত্র নমাজ আসেনি নাই নাই বেনমাজি তোমার হাসর তো ফেরাউনের লগাইব হামানোর লগাইব বাবরে খালফর লগাইব নমাজ পড়ে ওয়াজ করায় নমাজ পড়ে না ছবি না পড়ায় গরর হকল ঠিক ঘুমায় নাক ডাকাইয়া নমাজ পড়ে না আসেনি না নাই হ্যাঁ ইটা ছবি না দিকে তৈত আর ইটা ওয়াজ দিও বা কি তৈত আজকে ওয়াদা করো যুবক যে আজকে আমরা নমাজ পড়বো 5 ওয়াক্ত দেখি যাই হাত তুললে দেখাও কাছে হ্যাঁ 5 ওয়াক্ত পড়বা তো ইনশাআল্লাহ পড়বা তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নমাজ যদি পড়ো না তোমার লাগি ওয়াজ করানি হারাম তুমি ওয়াজ করাইও না তুমি ওয়াজের যোগ্য না ঠিক কিনা না হোক তুমি এখানে ওয়াজ করাইবে তোমার চরিত্রও ঠিক না আরেকজন কইবা এখানে তুমি নমাজ পড়ো তুমি নমাজ পড়ো নবীজির দরবারে সাহাবী আইলা আইয়া কই হুজুর আমার ভয় খালি মিঠাই খাইতো যায় আমি গরিব মানুষ ওসিয়ত করো কাই মিঠাই খাইতো না নবীজি কইলেন 15 দিন বাদে আইবা কতদিন বাদে 15 দিন বাদে আইছই তো কইলা এই ছেলে তোমার বাপর অবস্থা ভালো নাই তুমি মিঠাই খাইও না বেটা হুজুর 15 দিন আঠাই এইখান খানি 15 দিন বাদে এইখান খানি হৌসমত তো কইয়া লাইলে হইতো হাসা নাই কইলা রে বাবা আমিও মিঠাই খাই সুবহানাল্লাহ আমিও মিঠাই রে পছন্দ করি এখন আমি যে জিনিস খাইটা নিষেধ করতাম কিলা ও আগে আমি বন্ধ করলাম এখন আমি খুশি বন্ধ হইয়া খুশি সুবহানাল্লাহ হইতা নাই না হাজির নেকেরা তো আমরা নমাজি হইতাম ও যুবক ভাই হল তোমরা সোহবতে সালেহীন নাম দিছ আমার বড় মজা আছে অন্তরখানতে দাক্ষা একটা মারছে সোহবতে সালেহীন অর্থ নেককার মানুষের সোহবত সাহচর্য তোমরা নেককার মানুষের লগে থাকবা হ্যাঁ অলি আল্লাহর লগে থাকবা হক্কানি আলিমখলর লগে থাকবা তখন তোমরা পথার হইতে নাই বিভ্রান্ত হইতে নাই গুমরা হইতে নাই এরা নেককার মানুষের লগে থাকলে দেখবা এরা সাথী বানাই আল্লাহ কিয়ামতের দিন উঠাইবা সুবহানাল্লাহ এরার লগে হাসর হইব যার লগে হাসর হইব তার লগে কি জান্নাত তো থাকবো সুবহানাল্লাহ আমরা বালা মানুষের লগে থাকতাম চাইনি না চাই না সোহবতে সালেহ তোরা সালেহ কুনত সোহবতে তালেহ তোরা তালেহ কুনত সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমরা বালা মানুষের লগে থাকতাম রাজিনী সকলে হোক হ্যাঁ সুরর লগে বাটফারর লগে সিটারর লগে ঘুষখুরর লগে সুদখুরর লগে ইটা সব সংঘর্ষ বাদ দিতাম ইটার চরিত্র খারাপ ইটার চরিত্র কি খারাপ খারাপ ইলেকশন আইলে খালি কি ঘোষণা দিন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ নাই ভক্ত আমরা অকল তার ভক্ত চেহারা থাকি গোবরের গ্রান বাড়ার আর অকলটি মরি যে অগুল লাগি বা ঠার ভাই ভাই রে ভাই ঠার ভাই ঠার ভাই ভাই এর লাগে বালা নেতা দৈরিও কিয়ামতের দিন যার লগে আমার হাসর হইতো ঠিক কিনা না দেখি চাই খারা চাই যে কবরও আগুন জ্বলতো কবরও সাপ বিচ্ছুর গর হইতো কবরও কাঁচা বাদাম উকটা বাদাম খাইতাম ডান্ডা খাইতাম চাইনি আমরা খারা খারা চাই দেখি ও আল্লাহ এ ওইব তো তুমি সুদ ছাড়াই না তো তোমার কবরও বাদাম হইব না সুদ করে কম দিতা এখানে কবরও গেলে যে ফিরিস তকলে ফিটে গিয়ে তুমি ফিরাই পাইনি তো বুঝা গেলে হে বাদামর লাগি রেডি হ্যাঁ রেডি খাইতো রেডি সুদকুর ঘুষকুর মদকুর সুদ ডাকাই জিনাকুর বেনমাদি খবরও গেলে কিতা খবরে তান্ডে কিতা মায়া করবো নি ফিরিস্তা কইব লইলা না আগুন জ্বলব নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ হোক তাইলে খবরও যদি শান্তিতে থাকতে চাই নেক আমল ছাড়া কোনো উপায় নাই আজ থাকি ওয়াদা করুক আমরা নমাজ পড়বো আর নমাজ ছাড়তাম না রাজিনী হ্যাঁ পড়বো খারা খারা ফলবা দেখি একটা তুলে দেখো নারায়ে তাকবীর এ ওয়ান জুরে তাকবীর তো না আমারে একলা দিয়া বলতে সকল শেষ করে দিরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হইলে যদি ভাই এখন আজকে থাকি নামাজ খান ধরিলে সার্থক সূরা ওয়াকিয়াটা পড়বা মাগরিব পড়তে সূরা মুলুক পড়বা কবর শান্তিতে থাকতে হইলে আর সূরা ইয়াসিন পড়বা তিনটা সূরা লাজিম করিবা কুল আল্লাহ ফালাক নাস তিনবার করিবা সকাল সন্ধ্যায় পড়েন যদি তাইলে জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না ঘুমাইবার সময় তিনটা সূরা পড়িয়া ঘুমাইবা কুল আল্লাহ একবার ফালাক একবার নাস একবার পড়িয়া ফু দিবা আবার ফড়িয়া তিনটা একবার করি ফড়িয়া ফু দিবা আবার মাথাতে ফাবনে মাসে করবা আবার ফু দিয়া মাসে করবা নবীজি এইরকম আমল করি ঘুমাইতা জিন ইনসান থেকে হেফাজত শয়তান থেকে হেফাজত এবং জাদু টুনা থেকে হেফাজত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।